বন্ধুরা, আজ তোমাদের দেখাবো রোশন তার গার্লফ্রেন্ডকে কিভাবে পটিয়ে তার বাসায় নিয়ে গিয়ে কিভাবে তাকে তার ইচ্ছা মতো লাগিয়ে তার কামরস বের করেছে। আর ভিডিওর মাঝে তাদের গোপন ভিডিওর লিংক দেওয়া আছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রোশন ক্যামেরা হাতে শহরের রাস্তায় হাঁটছিল। চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। ভালোবাসার আলো যেন তার প্রতিটি দৃষ্টিতে খেলা করছিল। সকালটা ছিল ব্যস্ত, অথচ তার মনে ছিল অজানা এক উত্তেজনা, যেন আজ কিছু বিশেষ ঘটতে চলেছে। হঠাৎই সে দেখল ভিড়ের মাঝে ছুটে যাচ্ছে এক মেয়ে। চোখে তাড়াহুড়ো, হাতে ফাইলের স্তূপ, তবুও তার চলাফেরায় ছিল এক অনবদ্য সৌন্দর্য। মেয়েটির নাম মায়া। রোশন তাকিয়ে রইল, আর ঠিক তখনই তার আঁকা একটি পুরনো পেন্টিং বাতাসে উড়ে গিয়ে পড়ল মায়ার পায়ের কাছে। মায়া থেমে নিচু হয়ে ছবিটা তুলল। ছবির রঙে যেন তার নিজের হারিয়ে যাওয়া অনুভূতি মিশে আছে। সে অবাক হয়ে ছবির দিকে তাকিয়ে বলল, এই ছবিটা অদ্ভুত সুন্দর। রোশন মৃদু হেসে বলল, আপনি কি এটা পছন্দ করলেন? মায়া তার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এই ছবিতে আমারই কোনো হারানো অংশ লুকিয়ে আছে। সেই মুহূর্তে রোশনের মনে হলো জীবনের সব রং একসঙ্গে মিশে গেছে এই এক দৃষ্টিতে। সেই সকালেই শুরু হয়েছিল এক ভালোবাসার গল্প, যা সময়ের সাথে আরও গভীর হতে লাগলো। রোশন মায়াকে তার ছোট্ট স্টুডিওতে আমন্ত্রণ জানালো, আর মায়া কিছুটা দ্বিধা নিয়ে রাজি হলো। স্টুডিওর দরজা খুলতেই বাতাসে মিশেছিল তেল রঙের ঘ্রাণ, ক্যানভাসে ছড়ানো রং, আর দেয়ালে টাঙানো অসংখ্য ছবির মাঝে যেন লুকিয়েছিল ভালোবাসার নিঃশব্দ প্রতিধ্বনি। রোশন বলল, প্রতিটি ছবির একটা গল্প আছে মায়া, আজ আমি তোমাকে সেই গল্পগুলো শোনাতে চাই। মায়া হেসে উত্তর দিল, তাহলে শুরু করো, আমি শুনব। রোশন একটা ছবি দেখালো। দুটি চোখ একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখের দূরত্বে হাজার কথা অমীমাংসিত। মায়া ছবির দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, এই চোখগুলো, এদের ভেতরে কত আবেগ। রোশন মৃদুস্বরে বলল, এটাই প্রথম ভালোবাসার গল্প, যেখানে চোখই বলে দেয় যা মুখ বলে না। তাদের চোখের মিলনে ধীরে ধীরে গলে যাচ্ছিল সময়। বিকেলের আলো জানালা পেরিয়ে এসে তাদের মুখে পড়েছিল, আর সেই আলোয় মায়ার চুলের একগোছা বাতাসে উড়ছিল। রোশন চোখ ফেরাতে পারল না। সে অনুভব করল তার ক্যানভাসের প্রতিটি রং আজ যেন জীবন্ত হয়ে উঠছে মায়ার উপস্থিতিতে। মায়া বলল, রোশন, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? রোশন কিছুক্ষণ নীরব থেকে বলল, হয়তো এখন বুঝছি ভালোবাসা কাকে বলে। মায়ার গাল লাল হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। শুধু তার চোখের কোণে জমে থাকা আলোর ঝিলিক যেন সব কথা বলে দিল। সেই দিন থেকে তাদের দেখা সাক্ষাৎ বেড়ে গেল। গল্প, হাসি, নীরবতা, সব কিছু যেন তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ল। একদিন তারা শহরের পার্কে বসে সূর্যাস্ত দেখছিল। রোশন বলল, এই আলোটা দেখো মায়া, ঠিক তোমার চোখের মতো, অল্প উজ্জ্বল কিন্তু গভীর। মায়া মৃদু হেসে বলল, তুমি জানো, তোমার এই বলে দেওয়ার ভঙ্গিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। রোশন তার দিকে তাকিয়ে বলল, তুমি হাসলে মনে হয় পৃথিবীটা রঙিন হয়ে যায়। দুজনেই কিছুক্ষণ নীরব রইল। শুধু বাতাসে উড়ছিল অগণিত অনুভূতি, যা তাদের মনের ভেতর এক অদ্ভুত উত্তাপ তৈরি করছিল। দিনগুলো এমনই কেটে যাচ্ছিল, প্রেমের মিষ্টি আবেশে, কিন্তু একসময় জীবনের বাস্তবতা তাদের ভালোবাসার সামনে এসে দাঁড়ালো। মায়ার অফিসে এলো নতুন বড় প্রজেক্ট। ব্যস্ততা তাকে গিলে ফেলল, আর রোশন যে শিল্পে বাঁচে, সে চায় সময়, মনোযোগ আর উপস্থিতি। ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব বাড়তে লাগলো। এক রাতে রোশন বলল, তুমি জানো, আমি প্রতিদিন অপেক্ষা করি তোমার একটা কলের জন্য। মায়া ক্লান্ত গলায় বলল, রোশন, আমি চেষ্টা করি, কিন্তু অফিসের চাপ। রোশন থামিয়ে বলল, আমি জানি, কিন্তু কখনো কখনো শুধু একটা নিঃশ্বাসও ভালোবাসার চিহ্ন হয়। মায়া কিছু বলল না, শুধু চোখে জল চলে এলো। রোশন এগিয়ে এসে তার হাত ধরল। সেই উষ্ণ স্পর্শে যেন সব অভিযোগ গলে গেল। দুজনেই নীরব, তবুও কথার থেকেও বেশি কথা বলছিল সেই স্পর্শে। তারা বুঝল, ভালোবাসা মানে শুধু সুখ নয়, বোঝাপড়া আর বিশ্বাসের এক চিরন্তন বন্ধন। পরদিন মায়া আবার রোশনের স্টুডিওতে এলো। বলল, আমি চাই না আমরা দূরে যাই। রোশন হাসল, আমরা যাবও না মায়া,
ভালোবাসা কখনো দূরে যায় না, শুধু নীরব হয় কিছু সময়ের জন্য। মায়া বলল, তুমি সবসময় এমন কথা বলো যেন তোমার চোখেই প্রেম লুকিয়ে আছে। রোশন বলল, হয়তো সত্যিই তাই। সময় এগিয়ে গেল, তাদের সম্পর্ক আরও গভীর হলো। মায়া অফিসে সফল হচ্ছিল আর রোশন একে একে তার ভালোবাসার গল্পগুলো আঁকছিল। একদিন সে বলল, আমি একটা গ্যালারি খুলব মায়া, যেখানে প্রতিটি ছবি বলবে একটা ভালোবাসার গল্প, আমাদের গল্প। মায়া চোখ মেলে বলল, আমি আছি তোমার সঙ্গে সব সময়। তাদের স্বপ্নে তখন ভালোবাসার আলো ছড়াচ্ছে। কিন্তু ভালোবাসার পথে নতুন পরীক্ষা এলো যখন মায়ার পরিবার জানলো এই সম্পর্কের কথা। একদিন মায়ার বাবা ফোন করে বললেন, রোশন হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু ভবিষ্যৎ? মায়া শান্ত স্বরে বলল, ভালোবাসার ভবিষ্যৎ থাকে না বাবা, থাকে অনুভূতি, যা সময়ের থেকেও সত্য। রোশন জানতো মায়ার জন্য তাকে আরও শক্ত হতে হবে। সে কাজ শুরু করলো, নিজের স্বপ্ন পূরণের পথে এগোতে লাগলো। কয়েক মাস পর শহরের মাঝে রোশনের গ্যালারি উদ্বোধন হলো। মায়া সেখানে পৌঁছে দেখল দেয়ালে টাঙানো এক নতুন ছবি, দুটি চোখ একে অপরের দিকে তাকিয়ে, আর নিচে লেখা, তুমি আমার ভালোবাসা। মায়া চোখে জল নিয়ে বলল, এই ছবিটা? রোশন বলল, এটাই আমাদের গল্প মায়া। সেই মুহূর্তে তারা বুঝল, ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, একে অপরের ভেতরে বেঁচে থাকা। রাতের আকাশে তারা ফুটে উঠেছে, শহরের আলো নিভে যাচ্ছে, কিন্তু তাদের চোখে ঝিলিক দিচ্ছে চিরন্তন ভালোবাসার আলো। রোশন পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো, বলল, আমি হয়তো শিল্পী, কিন্তু আজ আমি শুধু এক প্রেমিক। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? মায়া নিঃশব্দে চোখের জল মুছে বলল, আমি তো অনেক আগেই হয়ে গেছি রোশন। তারা একে অপরকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনের শহরের সব কোলাহল হারিয়ে গেল। বাতাসে ভেসে বেড়াচ্ছিল শুধু একটাই বাক্য, তুমিই আমার ভালোবাসা। রোশন মায়ার মুখের দিকে তাকিয়েছিল। বৃষ্টির ফোঁটা তার গালে গড়িয়ে পড়ছে। রোশন হাত বাড়িয়ে সেই ফোঁটাটা আলতোভাবে মুছে দিল, কিন্তু সেই ছোঁয়া যেন মায়ার শিরায় শিরায় কাঁপন তুলে দিল। সে ধীরে বলল, তুমি জানো রোশন, কখনো কখনো মনে হয় এই বৃষ্টি তোমার ছোঁয়া হয়ে নেমে আসে। রোশন মৃদু হেসে বলল, তাহলে প্রতিটা বৃষ্টি নামলেই আমি তোমার পাশে আছি মায়া। মায়া চুপ করেছিল। তার ঠোঁটের কোণে একটা হালকা কম্পন, চোখের ভেতর নরম আলো, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দে বলতে পারছে না। রোশন তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই নীরবতাও কত সুন্দর। তুমি কিছু না বললেও তোমার চোখ বলে দেয় সব। মায়া একটু হেসে মাথা নিচু করল, তারপর বলল, তুমি জানো আমি ভয় পাই এইভাবে ভালোবাসতে। রোশন জিজ্ঞেস করল, ভয়? কিসের ভয়? মায়া ধীরে বলল, ভয়েই যে একদিন হয়তো এই ভালোবাসা আমাকে এত গভীরে টেনে নেবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। রোশন কাছে এসে বলল, তাহলে ডুবে যাও মায়া, আমি থাকবো তোমার সঙ্গে, তলিয়ে যেতে, হারিয়ে যেতে। হঠাৎ বাতাসের ঝাপটায় মায়ার চুল মুখে এসে পড়ল। রোশন হাত বাড়িয়ে সেটি সরিয়ে দিল, কিন্তু হাত নামাতে পারল না। তার আঙ্গুলের ডগায় মায়ার গালে উষ্ণতা লেগে রইল। মুহূর্তটা এমন ছিল যেন পুরো পৃথিবী তাদের নিঃশ্বাসের মধ্যে আটকে গেছে। মায়া চোখ বন্ধ করে ফেলল, ধীরে বলল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। রোশন ফিসফিস করে বলল, যতক্ষণ তুমি চাইবে সময়ও আমাদের জন্য থেমে থাকবে। বৃষ্টির শব্দ তীব্র হচ্ছিল, কিন্তু সেই শব্দের ভেতরও তাদের নীরবতা আরও ঘন হচ্ছিল। হঠাৎ দূরে বজ্রপাতের শব্দে মায়া চমকে উঠল। রোশন আবার তার হাত ধরে ফেলল, বলল, আমি আছি, ভয় পেও না। মায়া চোখ খুলে তাকালো। সেই চোখে একসাথে ভয়, ভালোবাসার অজানা আকর্ষণ। সে আস্তে বলল, তুমি জানো, তোমার পাশে থাকলে পৃথিবীর সব কিছু নিরাপদ লাগে। রোশন হেসে বলল, তাহলে আমি তোমার পৃথিবী হতে চাই। মায়া একটু হেসে বলল, তুমি জানো না রোশন, তুমি অনেক আগেই আমার পৃথিবী হয়ে গেছো। তারা দুজন কিছুক্ষণ চুপ করে রইল, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর তাদের মিশে যাওয়া নিঃশ্বাসের ধ্বনি। তারপর রোশন বলল, চলো আজ তোমাকে একটু জায়গা দেখাবো। মায়া বলল, এখন এই বৃষ্টিতে? রোশন বলল, এই বৃষ্টিতেই তো তোমাকে নিয়ে যেতে ইচ্ছে করছে, যেখানে শুধু আমরা আর কিচ্ছু নেই। মায়া একটু ভেবে মৃদু হেসে মাথা নাড়ল, তারপর বলল, চলো। রোশন তার হাত ধরল, বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো তারা। রাস্তার আলো ঝাপসা হয়ে আছে, চারপাশে শুধু বৃষ্টি আর ভেজা বাতাস। মায়া হেসে বলল, এই শহরটা বৃষ্টিতে এত সুন্দর হয় আমি আগে বুঝিনি। রোশন উত্তর দিল, কারণ এবার তুমি প্রথমবার দেখছো আমার চোখ দিয়ে। মায়া থেমে গেল, তার দিকে তাকিয়ে বলল, তোমার চোখে আমি নিজেকে দেখি রোশন। রোশন কাছে এসে বলল, আর আমি দেখি তোমার ভেতর একটা সাগর, যেখানে প্রতিবার ডুব দিই কিন্তু শেষ পাই না। মায়া মৃদুস্বরে বলল, তাহলে থেমে যেও না, ডুবে যাও, আমি তো সেখানেই আছি।
রোশন কিছু না বলে শুধু তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল, কিন্তু তারা যেন কিছুই টের পাচ্ছিল না। সময় থেমে গিয়েছিল। ধীরে ধীরে তারা পৌঁছালো পুরনো সেই কাঠের সেতুর কাছে, যেখানে নিচে ছোট্ট খাল বয়ে যাচ্ছে, চারপাশে কুয়াশা, জোনাকির আলোয় ভেসে আছে রাত। রোশন বলল, দেখো মায়া, এখানে আসলে সব কিছু থেমে যায়, শুধু ভালোবাসা বয়ে চলে। মায়া ধীরে বলল, তুমি জানো রোশন, আমার জীবনে যদি কোনো সেতু থাকে সেটা শুধু তুমি। রোশন হাসল, তারপর বলল, তুমি জানো মায়া, আমি চাই একদিন এই সেতুটা আমাদের গল্প শুনে ফেলুক। মায়া বলল, তাহলে আজই শুরু হোক সেই গল্প। তাদের দুজনের দৃষ্টি এক মুহূর্তে মিশে গেল। বাতাস থেমে গেল, আর পৃথিবী তাদের চারপাশে নরম এক নীল আলোয় ভরে উঠল।